নতুন করে জঙ্গি দুটো ভয় দেখাচ্ছে। আসিফ ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে, জাকারিয়া মাসুদ ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে, রেজুল করিম ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে। অথচ আসিফ ভাই জুলাইয়ের অন্যতম সক্রিয় সদস্য। ওনার 1,24,000 শেয়ার হয়েছে। বিপরীতে এদেশে যারা আওয়ামী লীগ রাজত্ব ছিল তারা নিরাপদে এই দেশ থেকে পালিয়ে গেছে। ওবাইদুল কাদের পলায়ন করেছে, তারেক সিদ্দিকী পলায়ন করেছে, আর যুগের পর যুগ আশিক রাসূল যারা নিরাপদ তাদেরকে আয়না করে এখনো আটক করে রেখেছে। আমরা দেখেছি তাদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। 164 আদায় করার জন্য বাবা ছেলেকে দিয়ে বাবাকে বলাৎকার করিয়েছে। কুখ্যাত সিডিডিসি রেপ স্ত্রীকে স্বামী থেকে 164 আদায় করার জন্য স্ত্রীকে ধর্ষণ করেছে। ছেলের সাথে বাবা হত্যা করেছে। আবার সেই জ্ঞান চালু হচ্ছে, আবার সেই বয়ান চালু হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদী, আমাদেরকে আজকে মিডিয়াগুলো জঙ্গিবাদী বলে, আমাদেরকে আজকে ইউসুফ সরকার জঙ্গিবাদী বলে। অথচ জুলাই পরবর্তীতে এদেশে যদি জঙ্গি থাকতো তাহলে অবশ্যই হামলা হতো। কোনো হামলা হয়েছে? কেউ আহত হয়েছে? কেউ নিহত হয়েছে? তাহলে কেন আমাদেরকে জঙ্গিবাদ বলা হবে? এদেশে গণতন্ত্র বিশ্বাসীরা যদি গণতন্ত্রের কথা বলতে পারে, আমি শরিয়া বিশ্বাসী, শরিয়ার কথা বলতে পারবো না কেন? দেশ থেকে তোমরা পাবেন নাকি? এদেশে ইসলাম এসেছে, ইসলাম এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহির যুগে। 70 হিজরিতে এদেশে ইসলাম এসেছে। এদেশে আলেম ওলামা হাসিনার আমলে 10 রক্ত দিয়েছে, 13 রক্ত দিয়েছে, 21 রক্ত দিয়েছে, 2024 রক্ত দিয়েছে। সুতরাং জঙ্গি যুদ্ধের ভয় থেকে আমাদেরকে লাভ নাই। এদেশে রয়ের সবচেয়ে বড় একজন ছিল হাসিনা, হাসিনাকে বিতাড়িত করেছে। তোদের মতো মতো রাম চাঁদ শুধুকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করতে হবে সেটা আমাদেরকে জানা আছে। হাসিনা দেশে তলে তলে চুক্তি করতো, দেশ বিরোধী চুক্তি করতো, ভারতের অঙ্গরাজ্য এই দেশকে বানিয়েছে। বর্তমান ইউসুফ সরকার সেম কাজটাই করছে, আমেরিকাকে এই দেশের অঙ্গরাজ্য